বলতে না বলতে টেকনো আবারও নিয়ে আসলো একেবারেই কম দামে টেকনো স্পার্ক গো এই স্মার্টফোনটি। দাম অনুযায়ী এর ডিজাইন বেশ চমৎকার। এছাড়া টেকনো একের পর এক অসাধারণ ফোন উপহার দিয়ে যাচ্ছে, কখনো ফ্ল্যাগশিপ, কখনো মিড রেঞ্জ, আবার কখনো লো বাজেটের সব অসাধারণ ফোন নিয়ে আসছে টেকনো। যাই হোক, তাহলে চলুন দেখে নেওয়া যাক টেকনো স্পার্ক গোতে টেকনো কি দিচ্ছে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কথা বলছিলাম টেকনো স্পার্ক গো এই স্মার্টফোনটি নিয়ে। এই ফোনটির রিয়ারে থাকছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল 30 fps-এ। এই ফোনটিতে আপনারা কালার পেয়ে যাবেন মাল্টিবেস ব্লু, হরিজন অরেঞ্জ এবং গ্যালাক্সি ব্লু। এই ফোনটির বিল্ড ম্যাটেরিয়ালে থাকছে গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ব্যাক প্লাস প্লাস্টিক ফ্রেম। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.52 ইঞ্চের IPS LCD টাচ স্ক্রিন এবং ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। এই ফোনটিতে র্যাম থাকছে 2GB এবং ROM 32GB। প্রসেসর থাকছে কোয়াড কোর 1.8 GHz। চিপসেট থাকছে মিডিয়াটেক MT6761T A20 12 ন্যানোমিটার টেকনোলজি। জিপিইউ থাকছে পাওয়ার VR GE8320। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 HiOS 6.2। নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং ফিঙ্গারপ্রিন্টে থাকছে অন দ্য ব্যাক সাইড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 5000 mAh। এই ফোনটির চার্জিংয়ে থাকছে USB 2.0 এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 193 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশি বাজারে ধারণা করা হচ্ছে 9000 টাকার মধ্যে থাকবে। বন্ধুরা, এখন আমরা ফোনটির ভালো এবং খারাপ দুটোই দেখব। যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে ভালো দিকে থাকছে প্রথমে দাম অনুযায়ী এর রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা। তারপরে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন এবং থাকছে 5000 mAh এর বিগ হিউজ ব্যাটারি। আর যদি খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে এই দামে ফোনটির খারাপ দিক আসলে বলা যাচ্ছে না, কারণ তারা দামটা অনেক কম রেখেছে। যাই হোক, তারপরে বলতে হচ্ছে র্যাম এবং রোমটা আরও একটু বাড়ানো যেত। 3GB র্যাম এবং 32GB অথবা 64GB রোম দিলে ভালো হতো এবং কোয়াড কোর প্রসেসর না দিয়ে অক্টা কোর প্রসেসরটা দিলে আরও একটু ভালো হতো। বাকি সব ওভারঅল দাম অনুযায়ী আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, বাকিটা আপনাদের ব্যাপার। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ফোনটির কোন দিকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং দাম অনুযায়ী কোন দিকটি আপনার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।